করোনার কারণে এবছর বাজি না ফাটানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পুরো বিষয়টাকে পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। এরপরেই জঙ্গিপুর এলাকায় চিরুনি তল্লাশি করে বিভিন্ন জায়গা থেকে বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই কড়া নজরদারি এবং তল্লাশি চালাচ্ছিল তারা। রঘুনাথগঞ্জ থানার নতুন আইসি পার্থ ঘোষের নেতৃত্বে সঞ্জিত সরকার এবং দীনবন্ধু ঘোষ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে জঙ্গিপুর শহর থেকে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই বছর কালী পুজোয় বাজি ফাটানো নিষিদ্ধ, তাই সেটি অমান্য করলে প্রশাসনের তরফ থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। এবং জঙ্গিপুর শহরে চিরুনি তল্লাশি করে সমস্ত দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বাজি। পুলিশ জেলার প্রত্যেকটা থানা এলাকার মানুষকে গত এক সপ্তাহ ধরে আমরা সচেতন করাচ্ছি। মাননীয় হাইকোর্টের নির্দেশ এই বছরের করোনা আবহাওয়ায় কোনো বাজি দিওয়ালি এবং কালী পূজার সময় চালানো যাবে না। সেই অনুযায়ী আমরা প্রথমে মার্কেট কমিটির সাথে মিটিং করেছি, ওদেরকে জানানো হয়েছে কি আপনারা এই বছর বাজি কিন্তু বিক্রি করবেন না। এটা আমরা প্রথম সচেতন দিয়েছি। এরপরেও যদি কেউ নিয়ে এসে মার্কেটে বিক্রি করার চেষ্টা করেছে, আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এই ব্যবস্থার মধ্যে ইতিমধ্যে আমরা সুতি, সাগরদিঘি, শমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, ফারাক্কা 5টা থানায় সিজার হয়েছে। গতকাল কিন্তু রঘুনাথগঞ্জ থানায় বিপুল পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যার কাছ থেকে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা শুরু করছি।